31 অ্যাপোরিজম নং 31 সাবজেক্ট হচ্ছে ন্যাচারাল ডিজিজ এফেক্টস কন্ডিশনালি প্রাকৃতিক রোগ শর্ত সাপেক্ষে আক্রমণ করে। অ্যাপোরিজম নং 30 থেকে 33 যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, হাউ মেডিসিনাল পাওয়ার স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল ডিজিজেস, কীভাবে প্রাকৃতিক রোগের চেয়ে মেডিসিনের শক্তি বেশি। স্টেপ বাই স্টেপ আলোচনার দ্বিতীয় অ্যাপোরিজম এই 31। এখানে এসে বলা হচ্ছে ন্যাচারাল ডিজিজ শর্ত সাপেক্ষে মানবদেহকে আক্রমণ করে। সামারিতে আসি। দ্য ইনিমিক্যাল ফোর্স পার্টলি সাইকিক্যাল পার্টলি ফিজিক্যাল টু হুইচ আওয়ার টেরিস্টেরিয়াল এক্সিস্টেন্স ইজ এক্সপোজ হুইচ আর টার্ম morbific noxious agents do not have the power of morbidly deranging the health of man unconditionally. The inimical force প্রতিকূল শক্তি, যেটাকে আমরা বলি রোগ শক্তি, পার্টলি সাইকিক্যাল আংশিক মানসিক, পার্টলি ফিজিক্যাল আংশিক শারীরিক, টু হুইচ যার দ্বারা আওয়ার টেরিস্টেরিয়াল এক্সিস্টেন্স, টেরিস্টেরিয়াল কথার অর্থ স্থলজ বা পার্থিব, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, আওয়ার টেরিস্টেরিয়াল এক্সিস্টেন্স আমাদের পার্থিব অস্তিত্ব, ইজ এক্সপোজ, এক্সপোজ কথার অর্থ প্রকাশ করা বা প্রভাবাধীন করা, হুইচ আর টার্মড যেটার নামকরণ করা হয়েছে মরবিফিক নক্সাস এজেন্ট। মরবিফিক কথার অর্থ রোগ উৎপাদনকারী, নক্সাস অর্থ অনিষ্টকর বা দূষিত। মরবিফিক নক্সাস এজেন্ট রোগ উৎপাদনকারী দূষিত শক্তি। ডু নট হ্যাভ দ্য পাওয়ার ক্ষমতা নেই বা সামর্থ্য নেই, অফ মরবিডলি ডিরেঞ্জিং মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করতে, দ্য হেলথ অফ ম্যান মানব স্বাস্থ্যকে, আনকন্ডিশনালি শর্তহীনভাবে অথবা নিঃশর্তভাবে। এখানে বলা হচ্ছে প্রতিকূল শক্তিসমূহ কিছুটা শারীরিক কিছুটা মানসিক, আমাদের পার্থিব অস্তিত্ব যাদের শিকার হয়, যাদেরকে আমরা রোগ উৎপাদনকারী দূষিত শক্তি বলি বা অনিষ্টকর শক্তি বলি, তারা নিঃশর্তভাবে অথবা শর্তহীনভাবে মানব স্বাস্থ্যকে অসুস্থ করার সামর্থ্য রাখে না। বাট উই আর মেড ইল বাই দ্যাম হোয়েন আওয়ার অর্গানিজম ইজ সাফিসিয়েন্টলি ডিসপোজড অ্যান্ড সাসেপ্টেবল টু দ্য অ্যাটাক অফ দ্য মরবিফিক কজ দ্যাট মে বি প্রেজেন্ট অ্যান্ড টু বি ডিরেঞ্জড দ্য হেলথ অ্যান্ড মেড টু আন্ডারগো অ্যাবনর্মাল সেন্সেশন অ্যান্ড ফাংশনস। বাট উই মেড ইল কিন্তু আমরা অসুস্থ হই, বাই দ্যাম তাদের দ্বারায়, হোয়েন আওয়ার অর্গানিজম যখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, ইজ সাফিসিয়েন্টলি ডিসপোজড যথেষ্ট পরিমাণে প্রভাবিত হয়, অ্যান্ড সাসেপ্টেবল টু দ্য অ্যাটাক। সাসেপ্টেবল কথার অর্থ সংবেদনশীল বা প্রবণ, সাসেপ্টেবল টু দ্য অ্যাটাক আক্রমণের প্রতি সংবেদনশীল হয়, আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। অব দ্য মরবিফিক কজ রোগ উৎপাদনকারী বা অনিষ্টকর কারণ দ্বারায়, দ্যাট মে বি প্রেজেন্ট বর্তমান থাকতে পারে বা উপস্থিত হয়, অ্যান্ড টু বি ডিরেঞ্জড দ্য হেলথ এবং স্বাস্থ্যকে বিশৃঙ্খলিত করে, অ্যান্ড মেড দ্য আন্ডারগো অধীনে চলে যায় বা রূপান্তরিত করে, অ্যান্ড অ্যাবনর্মাল সেন্সেশন অ্যান্ড ফাংশনস অস্বাভাবিক অনুভূতি এবং কার্যকলাপে। এখানে বলা হচ্ছে যে কিন্তু আমরা তাদের দ্বারায় তখনই আক্রান্ত হই যখন আমাদের দেহ তাদের দ্বারায় যথেষ্ট পরিমাণে প্রভাবিত হয় এবং দেহটি উপস্থিত রোগ উৎপাদক কারণ দ্বারায় আক্রমণের প্রতি সাসেপ্টেবল বা সংবেদনশীল বা প্রবণ হয় এবং এর স্বাস্থ্য পরিবর্তিত বা বিশৃঙ্খলিত করে, অস্বাভাবিক অনুভূতি এবং কার্যকলাপে রূপান্তরিত হতে হয়।
So they do not produce disease in everyone nor at all time. So they do not, সুতরাং তারা পারে না প্রডিউস ডিজিজ, রোগ উৎপাদন করতে, ইন এভরিওয়ান, প্রত্যেকের মধ্যে, নর অ্যাট অল টাইম, যে কোনো সময়। সুতরাং তারা মানে প্রতিকূল শক্তি বা রোগ শক্তি চাইলেই যে কোনো সময় যে কোনো মানুষের দেহে রোগ উৎপাদন করতে পারে না। ব্যাখ্যায় আসি। পৃথিবীতে আমরা প্রতিনিয়ত নানাবিধ প্রতিকূলতার মধ্যে বসবাস করি। স্বাভাবিক জীবনে কেউ ভালো লাইফ লিড করলে, সুন্দর জীবনযাপন করলে, যেমন অনেকে তাকে হিংসা করে বা তার শত্রুতা করে, তেমনি আমাদের এই স্বাস্থ্যের শত্রুও অসংখ্য। তারা সারাক্ষণ আমাদের দেহ ও মনের যে সুস্থতা, এটা বিনষ্ট করার জন্য ওত পেতে থাকে। অর্থাৎ একজন সুস্থ ব্যক্তিকে কিভাবে অসুস্থ করবে সেই সুযোগ খুঁজতে থাকে। এই শক্তিকে আমরা ইনিমিক্যাল ফোর্স বা প্রতিকূল শক্তি বা ডিজিজ ফোর্স বা রোগ শক্তি বলে থাকি। এর প্রভাবে আমাদের ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি আক্রান্ত হয় এবং আমাদের দেহে নানাবিধ রোগ জটিলতা প্রকাশ পায়। কিন্তু তারপরও আমাদের জন্য একটা গুড নিউজ যে এই ইনিমিক্যাল ফোর্স বা প্রতিকূল শক্তি চাইলেই আমাদের দেহকে আক্রমণ করতে পারে না, কারণ আমাদের এই দেহের চালক হচ্ছে ভাইটাল ফোর্স বা অদৃশ্য জীবনী শক্তি। এই অদৃশ্য ভাইটাল ফোর্স এটি স্বাধীন, স্বেচ্ছাচারী, সংবেদনশীল এবং অভিযোজ্য। এই কারণেই মানুষ প্রকৃতির সরল পরিবেশে খাপ খাওয়াতে পারে। মানুষ যখন স্বাস্থ্যকর পরিবেশ হতে কোনো অস্বাস্থ্যকর পরিবেশে যায়, আমাদের স্বাস্থ্যকে রোগব্যাধি হতে রক্ষা করতে পারে। আবার কখনো কখনো রোগ আক্রান্ত হয়ে পড়ে। আবার রোগ আক্রান্ত অবস্থায় উপযুক্ত মেডিসিনের সহায়তা পেলে সুস্থতার দিকেও ফিরে আসে। এই যে তিনটা কথা বললাম, এই কাজগুলো ভাইটাল ফোর্সের সাসেপ্টিবিলিটি বা সংবেদনশীলতা বা রোগ প্রবণতার উপর নির্ভর করে, রোগ শক্তির ইচ্ছার উপর নির্ভর করে না। যদি রোগ শক্তির ইচ্ছার উপর নির্ভর করত, তাহলে রোগ শক্তি চাইলেই আক্রমণ করতে পারত, কিন্তু তা পারে না। ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির এই সাসেপ্টিবিলিটি বা সংবেদনশীলতা পরিবর্তনশীল। আমরা যদি আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় অনিয়ম করি, অতিরিক্ত শারীরিক মানসিক পরিশ্রম করি, অতিরিক্ত রাত্রি জাগরণ করি, দীর্ঘদিন ধরে পুষ্টিকর খাবার না খাই, অর্থাৎ আমাদের দেহের উপর জুলুম করি, এতে করে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির উপর প্রতিকূল শক্তির চাপ বৃদ্ধি পায়। তাহলে ভাইটাল ফোর্সও প্রকৃতির মতো করে রূপ বদলায়। ভাইটাল ফোর্স দুর্বল হয়ে পড়ে, সাসেপ্টিবিলিটি বা সংবেদনশীলতা বা রোগ প্রবণতা বৃদ্ধি পায়। ভাইটাল ফোর্সের সাসেপ্টিবিলিটির স্তর ইনিমিক্যাল ফোর্সের স্তরের সাথে সমন্বিত হয়, অর্থাৎ ভাইটাল ফোর্স তখন ইনিমিক্যাল ফোর্সের ডাকে সাড়া দেয়। ভাইটাল ফোর্স যেমন ইনিমিক্যাল ফোর্স দ্বারা আক্রান্ত বা প্রভাবিত হয়, ঠিক তেমন রোগেই মানবদেহ আক্রান্ত হয়। যেই মুহূর্তে ভাইটাল ফোর্স ইনিমিক্যাল ফোর্স বা ডিজিজ ফোর্সের ডাকে সাড়া দেয়, সেই মুহূর্তেই আমরা সিক বা অসুস্থ হয়ে পড়ি। কিন্তু যতক্ষণ পর্যন্ত ভাইটাল ফোর্স মরবিফিক কজ বা রোগ উৎপাদক কারণের প্রতি সাসেপ্টেবল না হয়, ততক্ষণ আমরা অসুস্থ হই না। অর্থাৎ ডিজিজ ফোর্স বা ইনিমিক্যাল ফোর্স প্রত্যেকের মধ্যে সবসময় রোগ উৎপাদন করে না। মানবদেহের ভাইটাল ফোর্স যখনই ডিজিজ ফোর্সের প্রতি সাসেপ্টেবল বা সংবেদনশীল হয় বা প্রবণ হয়, তখনই মানুষ আক্রান্ত হয়। তাই বলা হয়েছে ন্যাচারাল ডিজিজ এফেক্টস কন্ডিশনালি, প্রাকৃতিক রোগ শর্ত সাপেক্ষে আক্রমণ করে। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই সাসেপ্টিবিলিটি? সংবেদনশীলতা বা প্রবণতা বলতে তুমি কি বুঝো? অথবা শর্ট নোট হিসাবে আসতে পারে সাসেপ্টিবিলিটি বা সংবেদনশীলতা বা প্রবণতা। এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় প্রতি বছরই এই কোশ্চেনটি এসে থাকে। কখনো হোয়াট ডু ইউ মিন বাই সাসেপ্টিবিলিটি, কখনো
শর্ট নোট অন সাসেপ্টিবিলিটি এভাবে আসে। ধন্যবাদ সবাইকে।